ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা অন্তর্বর্তী সরকার। আগামীকাল পূর্ণাঙ্গ সুপারিশ মালা দেবে পুলিশ, নির্বাচন, সংবিধান এবং দুদক সংস্কার কমিশন। আর জনপ্রশাসন দেবে আংশিক সুপারিশ মালা। আগামীকাল সুপারিশের একটি অংশ জমা দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। পূর্ণাঙ্গ সুপারিশ মালা দেয়া হবে মাসের শেষ দিকে। বিচার বিভাগ সংস্কার কমিশনও প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেবে এ মাসের শেষে। রাষ্ট্র সংস্কারের জন্য গত ৩ অক্টোবর ৬টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৩১ ডিসেম্বর তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। কমিশন আমাদের 15 তারিখে একটা আমাদের কি বলবো যে পার্ট রিপোর্ট দাখিল হবে, আর যে নির্দিষ্ট টাইমে সেই সময় আমাদের সবাই মিলে পুরো রিপোর্টটা দাখিল করা হবে এবং উইথ দি লিডারশিপ অফ আওয়ার চেয়ার। না, এগুলো নিয়ে আর এখন শুনেন, আমরা ওখানে দাখিল হলেই এগুলো সবাই জানবে, এটা পাবলিক ডকুমেন্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, কমিশনগুলো সুপারিশমালা পাওয়ার পর কি প্রক্রিয়া এগোবে সরকার? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার তার ২১ সদস্যের উপদেষ্টা কমিটির শপথ নেওয়ার পর এরপর ৩ অক্টোবর তারা প্রথম দিকে ৬টি সংস্কার কমিশন গঠন করেছিল। রাষ্ট্র সংস্কারের অংশ নিয়ে এই সরকার আসলে গঠিত হয়, এটাই তাদের ব্রত ছিল। সেই হিসেবে তাদের সরকার গঠনের ঠিক ১-১.৫ মাস পর এই প্রথম দিকে ৬টি কমিশন গঠন করেছে: সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন, দুদক, জনপ্রশাসন, বিচার বিভাগ সংস্কার কমিশন। এবং এরপর পরের মাসেই ঠিক নভেম্বরের ১৯ তারিখে আরও 5টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল এবং এই 5টি কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার এখন পর্যন্ত তারিখ আছে ফেব্রুয়ারি ১৭ তারিখ পর্যন্ত। আর প্রথম দিকের 6 কমিশনের তাদের ৩ মাসের ভিতরে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল, তারা 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো, কিন্তু 15 জানুয়ারি আসলে দিতে পারবে 4টি কমিশন। সেটা হলো সংবিধান সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন। জনপ্রশাসন এবং বিচার বিভাগ তারা এই মাসের শেষের দিকে দিবে, জনপ্রশাসন আংশিক দিবে বলে জেলা জনপ্রশাসন সচিব জানিয়েছেন। এবং সকালে পুলিশ সংস্কার কমিশন প্রধান সফরাজ হোসেনের সাথে আমার কথা হয়েছিল। তাদের অফিস হলো মাতৃভাষা ইনস্টিটিউটে। উনি যেটা বলেছেন, আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে তারা তাদের সুপারিশ জমা দেওয়ার পর তাদের কি কাজ হবে, কি করণীয় হবে, তারা আরও এই কমিশন তাদের অফিসে কাজ করবেন কিনা সে বিষয়ে নির্দেশনা দিবেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টা নিজেই জানাবেন। এবং এই যে সুপারিশ 4 কমিশন জমা দিবেন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন আংশিক জমা দিবেন। জনপ্রশাসন সচিব যেটা বলেছেন, এটি পাবলিক ডকুমেন্ট, সবাইকে জানানো হবে। এটা আসলে প্রধানমন্ত্রী প্রেস উইং, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই জানানো হবে। এটা কবে নাগাদ জানাবে, কতটা জানাবে, কারণ আমরা জানি যে এই সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে সেখান থেকে আসলে নির্বাচনের পরবর্তী ধাপ, নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে সংস্কার নিয়ে। আমরা জানি সরকারের বড় একটি জায়গা সংস্কার করা, তারপর নির্বাচন আসবে। অতএব আমাদের অপেক্ষা করতে হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কি জানানো হয়। সালাম। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।